ফার্স্ট্রেশন ছিল আসলে, খুবই ইজি টাইম আমার জন্য ছিল না আসলে। চাপের মুহূর্তে বেস্ট ম্যাচ আমি বলবো। মিরপুরের হোম অফ ক্রিকেট, যে মাঠে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে গড়েছে ইতিহাস। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো অজিদের হারালো বাংলাদেশ, তাও আবার নিজেদের হোমে। নায়কটাকে জানেন? মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন, 86 রানের ইনিংস খেলেছেন। বল হাতে 10 ওভার বল করে একটা মেইডেন, 37 রান, 2টা উইকেট। এভাবেও কি লেখা যায় প্রত্যাবর্তনের গল্প? মোসাদ্দেক হোসেন সৈকত তো লিখে দেখিয়েছেন। তাই তো নিজের এই ম্যাচটাকে ক্যারিয়ারেরই বেস্ট ম্যাচ বললেন মোসাদ্দেক। চাপের মুহূর্তে বেস্ট ম্যাচ আমি বলবো। আসলে যদি আপনারা উইকেটটা সকাল থেকেই দেখেন, যে আসলে আমরা ড্রেসিং রুমের কথা বলছিলাম, 300-320 রানের উইকেট ছিল আসলে। খুবই ভালো উইকেট। তো যখন আমাদের 2টা উইকেট পড়ে যায়, আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে। তো লিটনের আউটটা যদি ওই সময়টাতে না হইতো, হয়তো আমরা 300-320 করতে পারতাম। পুরো ম্যাচে পজিটিভলি ক্রিকেট খেলা মোসাদ্দেক হোসেন সৈকত প্রেস কনফারেন্সেও যেন ছিলেন একদম পজিটিভ মাইন্ডে। ওই যে একটা কথা শুনেছিলাম না, মেহেদী হাসান মিরাজ যতদিন জাতীয় দলে আছে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের কোনোই চান্স নাই। এমন কথা যখন চিফ সিলেক্টরের মুখ থেকে আসে, কেমন ফিল করেন মোসাদ্দেক হোসেন সৈকত? মানে আমি প্রথমেই বলবো যে এটা একদম ওনার একদম পার্সোনাল ওপিনিয়ন আসলে। এটা অনেকদিন আগের কথা আসলে। সো এই ব্যাপারগুলোতে আমি এর আগেও কখনোই আমি মিডিয়াতে কখনো কথা বলতে চাই নাই, বা আমি কমফোর্টেবল ছিলাম না বলার জন্য। সো এখনও আমি ওইভাবে চাই, এটা ওনার একটা পার্সোনাল ওপিনিয়ন। তবে থ্যাঙ্কফুল এখন যারা ম্যানেজমেন্টে আছেন তারা আমাকে সে অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে এবং তারা আমার উপর সে ট্রাস্ট রাখছে। আমি তাদের কাছে থ্যাঙ্কফুল এবং আমি চেষ্টা করব তাদের যে আস্থাটা আমাকে আমাকে যে আস্থা রাখছে আমার উপরে, সেটার জন্য প্রতিদান আমি দিতে পারি। বাংলাদেশ যে দিন দিন বড় দলে পরিণত হচ্ছে, এটার আরেকটা প্রমাণ মোসাদ্দেক হোসেন সৈকতের পরবর্তী যে কথাটা শুনবেন সেটাই। বাংলাদেশ যে কোনো সিচুয়েশনে এখন উইকেট যদি ভালো পায়, 320 রানের বেশি করার স্বপ্নটা দেখতে শিখেছে। মোসাদ্দেক হোসেন সৈকত নিজেই জানিয়েছেন এটি। অবশ্যই আমাদের ভালো উইকেট পেলে আমার কাছে মনে হয় 300-320 রানের জন্য খেলা উচিত, এবং ড্রেসিং রুম থেকে এই মেসেজটাই ছিল যে আমরা ম্যাক্সিমাম যত রান করতে পারি। ওই যে বলে না, গল্পের নাকি থাকে পার্শ্ব চরিত্র। বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে সেই পার্শ্ব চরিত্রটা কে জানেন? নাহিদ রানা, যিনি বাংলাদেশকে শিখিয়েছে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে। প্রথম ওয়ানডে জিতে ইতিহাস তো গড়েছে বাংলাদেশ। এবার কি সিরিজ জয়ের ইতিহাসটা গড়তে পারবে? 11ই মে অপেক্ষাটা সে পর্যন্ত। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।